মাইয়ারে নিচে তোয়া মানে কান্দে টেঙ্গি দিয়া কুলা কাজ করতেছে। আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি এই পুটা দিয়ে পুরো অবস্থা দেখছি। চিল্লাচিল্লি করতেছে, তখন আমি ভাবছি কি কারেন্টে ধরছি। নিজের মেয়েরে করতে পারে, আমগুর আশেপাশে মেয়ে আছে, তারে যে করবো না তার কোনো গ্যারান্টি আছে? বেড়ার ফুকা দিয়ে দেখছি। মা সব জানে, মা যাই না হন না জানে। দরজা খুলে না, এরা কাজ করতেই আছে। এই যে এই যে এই যে এই যে এই যে মাইয়া না ছেলে হইলে ছোট একটা বাচ্চা ছিল, ছোট একটা বাচ্চা যে এখানে আছে, এই যে যে বেটার ঘরে সংসার করে এই বেটার ঘরের বাচ্চাটা, আর মাইয়া হয়েছে আগের ঘরে। মারছে পরে মেয়ে শিকার আইছে। মেয়ে কইছে আমার লগে এটা অনেকদিন ধরে জোর করতেছে, তারপরে আজকে আমার লগে সুযোগ পাইছে, আমার লগে করছে এই কাহিনীটা, আর আগেও করছে। আমার ভয় দেখাইছে যদি আমি বলি আমার মারবো, মারবো, আমার গলা টিপতে লাগবে। মেয়ে এই কথা বলছে। আগে বাড়িগুলো দোষ দিতেছে, বাড়িগুলো মিশা কথা কইছে। আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি। পুরাইতে গেছি বল পারে, হ্যাঁ বাদা আমি কই কিরে ওর তো মা বাসায় গেছে, তা ও চিল্লাই কি আর লাগে, হ্যাঁ চিল্লাচিল্লি করতেছে। তখন আমি ভাবছি কি কারেন্টে ধরছি, মানে মাইয়া মানে শব্দ করতেছে কোপাইতেছে। তখন আমি ভাবছি কি কারেন্টে ধরছে, হ্যাঁ তা আমি কই ওর মাও তো নাই, দেখা ওর বাপ করে। বাদা আমি এই বেড়া বাঙ্গারে চুকি দিয়া দিই, মানে এরম অবস্থা মানে বলার মতো না। মাইয়া পুরা সেট কুলারও কুলা, বাপেরও কুলা, মানে এর কাজ করতে হচ্ছে। দুইজনটা দেখাইছে আইনে, আমি কই আভা দেখে নাই অবস্থাটা দেখে নাই, বাদে হেরাও এই বেড়া বাংলা দিয়া দেখছে। দেখে কইতাছে যে আমগর কাছে না কইয়া বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার কাছে হ্যাঁ দেখছে, দেখে আমগুলো দেখাইছে পুরো অবস্থা দেখছি। ছেলে না করলে আমরা করতে পারে কেমনে? শরীরের মাঝখানে লয়ে কেমনে কই? আমরা চাই বিচারক, শক্ত বিচারক। নিজের মেয়েরে করতে পারে, আমগুর আশেপাশে মেয়ে আছে, তারে যে করবো না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, করতে পারে। নিজের মেয়ের সৎ মেয়ে বলতে কি বাপ যখন ডাকছে নিজের মেয়ে আইসি আয় দিয়ে একই মাইয়া চিল্লাচিল্লি করতে, বাদে আবার এই চুকি দেয়া দি মাইয়া কই পুরা অবস্থা সিরিয়াস। বাদে খালা দেখছে, দেখে ইয়া ট্যাং দিয়া এরা কাজ করতেছে। বেড়ার ফুকা দিয়ে দেখছি, জঘন্য কাজ করতেছে। তারপর আমি দরজা পিটাইছি, তো আমার অনেক রাগ উঠে গেছে দেখিয়া। তখন আমি দরজা পিটাইয়া দরজা খুলছে, তখন আমি দুইটা থাবো দিছি। আমারে বলে আমি এগুলা কিছু করি নাই। মেয়েটাও বলতেছে, ছেলেটাও বলতেছে। এরা যদি মনে করেন আগে থেকে কিছু না করতো তাহলে তো এরা ইয়া করতো না, চিল্লাচিল্লি করতো। মেয়েটারা যদি জোর করে করতো তাহলে তো চিল্লাচিল্লি করতো। ভাই দরজা খুল, কিরগুলা বুসকিরগুলা তুই দরজা খুল, তেও হেরা দরজা খুলে না। বাদে কালা লাত্তি দিয়া দরজা ভাঙে, বাদে আয়া কুলারে দূরে সর দিস। বাদে মাইয়া বারুলা কালারে বক্তাছে আপনি একটা মহিলা খারাপ, তো বড় কথাটা তুলে দিছেন। আমি কোরআন শরীফ আনেন, আমার লয়ে মসজিদে যান। আমার নিজের চোখে আমি দেখছি, আমি তোর মসজিদে কি আর লাগি লয়ে যাবো। তারপরে এরকম আমি যাই দুইটা থাপড় দিছি, পরে বলতেছে যে আমার কোরআন শরীফ দেন আর আমি মসজিদে নিয়ে যান। আমি এগুলা কিছু করি নাই। যখন এই কথা বলছে তখন আমি কইছি তুই এত নোংরা কথা বলছ কি লিগে? পাপি, তোর শরীর না পাক, তুই আমার এই কথা মসজিদের কথা আর কোরআন শরীফ কথা কইতাছস কেন? তোর এখন ইয়া করবো। পরে আমি থানার সেকেন্ড অফিসারের ফোন দিছি, ফিডা দিয়ে আসো, বাদে কইছে হ আমারে মানা করছে, আমি বলতাম না, আমি তো বলি তো আমার বডি দিয়া দিব আর আমার মায়ের দিব, এর লাগে আমি না করছি যে আমার করে নাই কিছু। এই 12 বছর হইব। মানে মুডা মানুষ তো সন্না, আর বাপের নাম হয়েছে ইয়া এই মাজারুল। আমার বাড়ির ইজ্জত মারছে, আমার ঘর খালি হয়ে গেছে গিয়া 5টা। লাগে তো আরো বাড়াইতে আমি তো মরছি, আমি মরছি এই কারণে যে বাড়িতে মকার হচ্ছে গেলে তো আমাকে বড় মাই আছে, আমাকে উঠতে পারে। চিন্তা করেন, ভাবা যায় নিজের মেয়ে না হোক, সৎ মেয়ে তো বাবা ডাকছে, পবিত্র সম্পর্কের মধ্যে দিয়ে চলতেছে, সেই মেয়েরে এরকম কাজ করলে চিন্তা করেন সমাজ ব্যবস্থা কতটা অবক্ষয় হইলে এহেন কাজ হয়। চিন্তা করেন একবার ভাই, কোথায় আছি ভাই আমরা, কোথায় আছি? মানে আর কত সহ্য করতে হবে? চিন্তা করেন এ কেমন ভাই, কেমন পাষণ্ড, মানে এই কেমন যুগে বাস করলাম, এসব কি দেখতেছি ভাই। মানে চিন্তা করেন একবার, মানে ভাষা আইতেছে না। মানে প্রতিবেশীরা না ডাকলে তো দিনের পর দিন আরো চলতো। মানে মেয়ের মুখের ভাষ্য, মানে দীর্ঘদিন নাকি এই সম্পর্ক চলতেছিল। চিন্তা করেন একটা ঘরের ভিতরে একটা মেয়ে, একটা বাবা, পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটাকে কলঙ্কিত করছে
এই কুলাঙ্গারের বাচ্চা। চিন্তা করেন, নিজের মেয়ের দিনের পর দিন ধর্ষণ করছে, কতটা নষ্ট বিকৃতি হলে এই কাজ করে। চিন্তা করেন একবার ভাই। আরে মাবুদ, কারে ভালো কমো, ভালো কারে কমো, কোথায় আছি? সোশ্যাল মিডিয়া না থাকলে এইসব মানে কুকুরের বাচ্চা, শুয়োর বাচ্চা, জানোয়ার বাচ্চা, মানে বাঙ্গির পোলাগো, মানে এরকম নষ্টামি সমাজে আর ধরা পড়তো না, অগোচরে রয়ে যেত। চিন্তা করেন ভাই। আর মাবুদ, কোথায় আছি আমরা?